হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তুর পাহাড়ে আমার আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছিলেন। রাস্তার মাঝখানে যাওয়ার পরে একজন মাজুর ব্যক্তি, একজন পঙ্গু ব্যক্তি, আল্লাহ শুধু তাকে হাড্ডি ছাড়া গোশত দিয়া বানাইলেন মাজুর। ওই মাজুর ব্যক্তিটা আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলে, হে রে আল্লাহর পয়গম্বর মূসা নবী, তুমি যে আমার আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাও, আমার আল্লাহকে জিজ্ঞাসা করবা আমার আল্লাহ কেন আমাকে মাজুর করে বানাইলেন। যেই সমস্ত ইবাদতগুলো দাঁড়ায়া করার দরকার করতে পারি না, যেই সমস্ত ইবাদতগুলো হাইটা করার দরকার করতে পারি না, আমার আল্লাহ কেন মাজুর বানাইলেন? তুমি আমার আল্লাহর কাছ থেকে ওই খবরটা আমাকে দিবা। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার পরে আল্লাহকে বললেন, ওগো আমার মালিক, তোমার একজন বান্দা বানাইছো, যেই বান্দাটাকে শুধু গোশত দিয়া বানাইছো, হাঁটতে পারে না, লড়তে পারে না, চলাফেরা করতে পারে না, যেই সমস্ত ইবাদত দাঁড়ায়া করার দরকার দাঁড়াইতে পারে না গো মালিক, যেই সমস্ত ইবাদত হাইটা করার দরকার হারতে পারে না, তাকে হাসরের ময়দানে কি কাজে লাগাইবা? তোমার বান্দা আমার মাধ্যমে জানতে চাইছে। এবং আল্লাহ বলে দিলেন, যাও আমার বান্দাকে বলবা হাসরের ময়দানে তখন সমস্ত জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইব, পোড়াইব। ওই সমস্ত জাহান্নামীদের গোশতগুলো গইলা, রক্ত মাংসগুলো গলার পরে তাদের পানিগুলি, রক্তগুলি এক ড্রেনের মাধ্যমে একটা হাউজের মধ্যে জমা হবে। ওই হাউজের সেদুর দিফা হিসাবে আমি আল্লাহ আমার ওই বান্দাটাকে বানাইলাম। তো বলেন তো খবরটা ভালো নাকি খারাপ? এবং মূসা নবী প্রথম দিন গিয়া দেখেন ওই বান্দা, তার নাম আল্লাহর জাহান্নামের দপ্তরের মধ্যে বড় করে লেখা। এবার মূসা নবী মনে মনে কল্পনা করতেছেন, মানুষটাকে আল্লাহ মাজুর বানাইলেন, অসুস্থ বানাইলেন, দাঁড়াইতে পারে না, হাঁটতে পারে না। এখন যদি এই খারাপ খবরটা দেয়, তার মনে আর কষ্ট লাগবে। এজন্য আল্লাহর পয়গম্বর মূসা নবী আসার সময় ওই মাজুর ব্যক্তির সাথে সাক্ষাৎ না করার উদ্দেশ্যে অন্য রাস্তা দেয়া চলে যাইতেছে। ব্যক্তিটা খেয়াল রাখছে, ডাক দিয়া বলে, হে রে আল্লাহর পয়গম্বর মূসা, আরে তুমি কি আমার কথা ভুলে গেলা কিনা? এবার এই কথা বলার পর মূসা নবী আসলেন, ভাই না ভুলি নাই, তো কেন তুমি অন্য দিক দা চলে যাইতেছ? বলতেছে, তোমার খবরটা তেমন ভালো না, এই জন্য না জানি তোমার কাছে খবরটা দেই, খবরটা দিলে যদি তোমার মনে কষ্ট হয়, এই জন্য আমি অন্য রাস্তা দিয়া চলে যাইতেছিলাম। এবার বান্দাটা ডাক দিয়া বলে, বলো না দেখি খবরটা কেমন? এবার বলতেছে, আমার আল্লাহ বললেন হাসরের ময়দানে সমস্ত জাহান্নামীদেরকে যখন জাহান্নামের আগুনে জ্বালাইবে, পুরাইবে, তাদের রক্ত মাংসগুলো গলে গলে তাদের পানিগুলি, রক্তগুলি এক ড্রেনের মাধ্যমে হাউজের মধ্যে জমা হবে। ওই হাউজের একটা সেদ্রু থাকবে, ওই সেদ্রুর ডিপা হিসাবে তোমার আল্লাহ তোমাকে ব্যবহার করবে। বললেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, খবরটা ভালো নাকি খারাপ? আলহামদুলিল্লাহ বলার পরে এবার মূসা নবী চলে গেলেন। চলে যাওয়ার পর আবার ওর 15 দিন আল্লাহর সাথে কথা বলার জন্য আবার গেলেন। এবার গিয়া দেখতেছে যে প্রথম যে ব্যক্তির নাম জাহান্নামের দরজার মধ্যে বড় অক্ষরে লেখা, আজকে দেখা যায় ওই ব্যক্তির নামটা জান্নাতের দরজার মধ্যে বড় করে লেখা। আল্লাহর নবী মূসা ডাক দিয়া বলে, হে রে আমার মালিক, এখন বুঝি তুমিও মিথ্যা কথা কইতে আরম্ভ করছো। আর কি হয়েছে? তো গতকালকে বললাম তোমার ওই বান্দাটাকে জাহান্নামের সমস্ত জাহান্নামীরা যখন গইলা তাদের রক্তগুলি হাউজের মধ্যে জমা হবে, ওই হাউজের সেদ্রুর ডিফা হিসাবে তাকে ব্যবহার করবা।
আর আমিও দেখলাম তার নাম জাহান্নামের দরজার মধ্যে বড় করে লেখা। আজকে দেখা যায় ওই ব্যক্তির নাম জান্নাতের দরজার মধ্যে বড় করে লেখা। ব্যাপারটা কিন্তু বুঝতে পারি নাই। বোঝা গেল আমার আল্লাহ যেই হালাতে রাখুক, সুস্থতা হোক, অসুস্থ হই, ধনী হই, গরিব হই, সর্বহালাতে সর্ব অবস্থায় মালিকের শুকরিয়া জ্ঞাপন করব। কি বলেন ঠিক কি না? যেমনে রাখো তেমনে থাকি, আমার হবে কি মালিক। যেমনে রাখো তেমনে থাকি, আমার হবে কি মালিক। তোমার বান্দাকে কষ্ট দিলে কষ্ট পাবি তুই। যেমনে রাখো তেমনে থাকি, আমার হবে কি মালিক। তোমার বান্দারে কষ্ট দিলে কষ্ট পাবি তুই। সন্তানকে যখন বাবা মারে আঘাত করে, সন্তান বাবার আঘাত খাইয়া, সন্তান মার আঘাত খাইয়া, সন্তানের দিলে যত ব্যথা লাগে রে বাবা। মা সন্তানকে আঘাত দিয়া, বাবা সন্তানকে আঘাত দিয়া সন্তানের থেকে বেশি কষ্ট পায়। কি বলেন ঠিক কিনা? যারা বাবা হয়েছেন, যারা মা হয়েছেন তারা বুঝবেন। আরে আমার সন্তানটাকে রাগ হইয়া একটা থাপ্পড় দিলাম, রাগ হইয়া ঘর থেকে বাহির করিয়া দিলাম, কি করলাম? এই জন্য চোখের আড়ালে গিয়া মা কিন্তু কান্দে, বাবাও কিন্তু কান্দে। এই জন্য আল্লাহ বান্দার থেকে বেশি মায়া, আমার আল্লাহ বান্দার থেকে বেশি মায়া। বান্দাকে যখন আমার আল্লাহ কষ্ট দেয়, আমার আল্লাহরও কিন্তু মায়া লাগে। এখন আমি যদি কষ্টের কাম করি, আমার আল্লাহ করবে কি? আমি যদি জাহান্নামের কাজ করি, আমার আল্লাহ কেমনে আমাকে জান্নাতে দিবে? এই জন্য আমার আল্লাহ কিন্তু বান্দা বান্দিকে জাহান্নামে দেওয়ার জন্য চাই না। আমরা আমাদের নিজের কর্ম দিয়া জাহান্নামের উপযোগী হয়ে যাই। যেরকম একটা যুক্তি দিলে বুঝবেন, আমরা ক্ষেতের মধ্যে ধান লাগাই, ধান লাগানোর পরে যখন ধান পাকে, ধান বাড়িতে নেই, ধানগুলি যখন আমাদের মা বোনেরা উড়াই, অনেকগুলি ধান চুষা হয়। বাদান হয় কি হয় না? অনেকগুলি ধান চুষা হয়। ওই চুষা ধানগুলি আমরা কি মায়া লাগে? না, চুষা ধানের জন্য আমাদের মায়া লাগে না, দয়া লাগে না। ওই ধানগুলি আমাদের মা বোনেরা চুলার মধ্যে জ্বালায়া দেয়। আচ্ছা বলেন তো, ওই চুষা ধানের মধ্যে কি সার কম দিছেন, পানি কম দিছেন, মেহনত কম কমছেন? ওই চুষা ধানের মধ্যে সার কম দেই নাই, পানিও কম দেই নাই, মেহনত কম করি নাই। যখন ধানগুলি চুষা হয়ে যায়, যেই ধানের মধ্যে সার দিলাম সমানভাবে, মেহনত করলাম সমানভাবে, সমস্ত লায়কগুলি সমানভাবে দিলাম, যখন ধানগুলি কাটার পরে কিছু ধান চুষা হয়ে যায়, ওই ধানগুলি আমার মা বোনেরা আমাদের বাড়ির চুলার মধ্যে জ্বালায়া দেয়, পোড়ায়া দেয়। আমাদের মা বোনদের অন্তরে বিন্দু মাত্র মায়া লাগে না। কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদেরকে একই ভালোবাসা দিয়া, একই মায়া দিয়া, একই দয়া দিয়া তোমাদেরকে বানাইলাম রে বান্দা। তোমরা যখন শয়তানের দুকাই পড়ে, নফসের দুকাই পড়ে আমার গোলামি করো নাই, মন মতে চলো বান্দা, আমার কিছু করার নাই, করার নাই। আমিও তোমাদেরকে জ্বালাইবার জন্য আমি একটা জাহান্নাম নামক চুলা বানাইলাম। আমি আমার ওই সমস্ত বান্দা বান্দি যারা আমার ইন্টারভিউর মধ্যে ফেল হয়ে যাবে, ওই সমস্ত বান্দা বান্দিকে জ্বালানোর জন্য একটা চুলা বানাইলাম। ওই চুলার নাম হইল জাহান্নাম। কি বলেন ঠিক কিনা? আমার কথা বুঝেননি? আমি তো বাড়ির মানুষ, আপনাদের এলাকার সন্তান, হুজুররা বয়ান করবে। আজকের মাহফিলে যারা আসবেন অনেক বড় বড় আলেম। আমার বাড়ি আদিয়াবাদ, পূর্ব কালীকুরপাড়া, আপনারা অনেকে আমাকে চিনেন। এর জন্য আমি যদি বাড়ির মানুষ দুই একটা বাংলাচোরা কথা বলি, আসলে বাবা নিয়ম হলো কি, কথা কে বলে এটা আমরা লক্ষ্য করবো না, লক্ষ্য করবো কি কি বলে। লোকটা সাধারণ হোক, আদনা হোক, সুর না থাকুক, নুন না থাকুক, দেখতে হবে কথা বলে কার। কি বলেন বাজান, ঠিক কিনা? এই জন্য শুনতে হবে তার কথা। আজকের জমানার ভিতরে ওয়াজের দাম নয়, আওয়াজের দাম বেশি। কি বলেন?
ওয়াজের দাম নাই, আওয়াজের দাম বেশি। এক ব্যক্তি মক্কা শরীফ গেলেন হজ করার জন্য। হজ কইরা বিদেশ থেকে আসছে, বড় জুব্বা ফিন্দা আনছে, বড় জুব্বা লাগাইয়া বাড়িতে আসছে। আয়সা বাইরে শ্বশুর বাড়িতে গেলেন। যাবার পরে মাউই সাহেব, মহিলারা দেখবেন বেশি ওয়াজের পাগল। মহিলাই বলতেছে, পুত্রা বাবা আজকে বহুদিন পরে আমরা বাড়িতে আসেন, আজ দেখো তোর ওয়াজ করুন লাগবো। ওই বেচারা মনে মনে কাজ সর্বনাশ, আমি তো বক্তা না মৌলবীও না, হজ করছি ওইখান থেকে একটা লম্বা পাঞ্জাবি পরে এলাম। এখন মাউই যেইভাবে ধরছে বেকায়দানে বলতেছে, মাউই গো আমি তো ওয়াজ জানি না। হ্যাঁ এত কথা কয়েন না, সেদিন আমরা বাড়ি একটা হুজুর ওয়াজ করছে, আপনার পাঞ্জাবি তো অনেক বাচ্চা পাঞ্জাবি, আর আপনি তো আমরা হুজুরে তো অনেক লম্বা পাঞ্জাবি কিনছেন, আপনি ওয়াজ করুন লাগবোই লাগবো। কথাটা বুঝছেন না? এখন তো লোকটা বিপদ হয়েছে, আই সর্বনাশ, আই সর্বনাশ। আমি আমার মা ওরে কি বুঝাই, এখন মা ওরে বুঝাই ভালো গো, কানত ধৈরা টান। এ মাউই, আমি যখন মদিনাতে গেলাম হজ করার জন্য, যখন বালুর পাহাড়ে গেলাম দেখি শুধু আর বালু আর বালু, আর যখন নদীর ধারে ঘোরার জন্য গেলাম গো, গিয়া দেখি শুধু পানি আর পানি। এবার কইতেছে মৌ, এ তালুই পুত্রা আপনি না ওয়াজ জানেন না, কত সুন্দর ওয়াজ যে করছেন। আসলে কি বাজান, এটা ওয়াজ হইল? এখন বর্তমানে জমানা বাজান, ওয়াজের দাম নাই, আওয়াজের দাম বেশি। আমরা বাড়ি আমার গলাও নাই, মানুষ আমরা কোয়ানো খুঁজা খুঁজা যায়। কথা বুঝছেন না? এই জন্য আল্লাহ উড়াইলে উড়াইতে পারে। আপনারা যদি সময় থাকে আমার স্মরণ করে, টাকা লাগতো না 10 টাকা স্মরণ করেন। আসলে বাবা কার কথাই আল্লাহ কবুল করে বলা যায় না। কি বলেন? কদরে বুলবুল বুলবুদানন ইয়া বদানন বুলবুলি, কদরে বুলবুল বুলবুদানন ইয়া বদানন বুলবুলি, কদরে গাওহার সাবধানন ইয়া বদানন গাওহারি। কোরআনের কথা কার কাছে ভালো লাগে? হীরামণি মুক্তার কদর বুঝে কারা? যারা স্বর্ণকার তাদের কাছে হীরামণি মুক্তার কদর আছে, ফুলের কদর আছে বুমরার কাছে। কি বলেন? কোরআনের কথার কদর আছে, কোরআনের কদর আছে যাদের ভিতরে কোরআনের মহাব্বত আছে, যাদের ভিতরে কোরআনের ভালোবাসা আছে, তাদের কাছে কোরআনের কথার কদর আছে। কি বলেন ঠিক কিনা? শেষ দুই একটা কথা বলি। আল্লাহর দেওয়া নিয়ামত কেমন দামি। হযরতে মূসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাবেন, আর রাস্তার মধ্যে যাওয়ার সময় একজন গরিব ব্যক্তি বসা, তার শরীরে আবরুতা ঢাকার মতন কাপড় নাই, জামা নাই, ওই পাতালতা দিয়া তার লজ্জাস্থান ডাইকা বৈশা আছেন। এবার ওই ব্যক্তি জিজ্ঞাসা করেন, হে রে আল্লাহর পয়গম্বর মূসা, আমাকে আল্লাহ এত গরিব বানাইলেন, আমার লজ্জাস্থান ঢাকার মতন কাপড়ের ব্যবস্থা নাই, আমার আল্লাহকে জিজ্ঞাসা কইরো কি করলে আমার ধন বাড়বে। আচ্ছা ঠিক আছে। আর একটু সামনে আগাইলেন, সামনে আগানোর পর দেখতে পাইলেন এক ব্যক্তি গোড়া উড়ের ফিরে বইটা ভাত খা, উড়ের ফিরে বৈশা বৈশা ভাত খা। আর একটা বাত জমিনে পইরা গেলে গা, উড়ের ফির থেকে নাইমা ওই বাতটাকে হাতে উঠায় খায়। বলতেছে, রে আল্লাহর পয়গম্বর মূসা, আল্লাহ আমাকে এত ধনী বানাইছে, কি করলে আমি গরিব হওয়া যাবে? ওই কথাটা আমার আল্লাহর কাছ থেকে আইনা আমাকে বইল। সময় যেহেতু সংক্ষিপ্ত, শর্টকাটে বলতেছি, ঠিক আছে। আল্লাহর পয়গম্বর মূসা নবী তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে কথা বলা শেষ করার পরে দুনো ব্যক্তির আরজি দিলেন। আরজি দেওয়ার পর আল্লাহ বললেন, যাও ওই প্রথম যে ব্যক্তি গরিব, তার আবরু ঢাকার মতন কাপড় নাই, বালু দিয়া পাতা দিয়া আবরু ঢাকছে, তাকে বইল আমি তাকে যেই নিয়ামত দিলাম, সেই জন্য ওই নিয়ামতে বেশি বেশি শুকরিয়া আদায় করে। আর 2 নম্বর ব্যক্তিকে বইল, তাকে যেই নিয়ামত দিলাম ওই নিয়ামতের জন্য বেকুদরি করে, না কুদরি করে, আমার নিয়ামত ফালাইয়া দে, নষ্ট করে, তাহলে তার মালগুলি কমিয়া যাবে। এবার মূসা পয়গম্বর প্রথম ব্যক্তির কাছে যখন আসলেন, জিজ্ঞাসা করলেন, হে নবী মূসা, আমার আল্লাহ কি বলছে? বলতেছে, আমার আল্লাহ বলছে তোমাকে যেই নিয়ামত দিলেন ওই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্যে। ওই ব্যক্তি বলতে, হে রে আমার নবী মূসা, আমার আল্লাহ
কি নিয়ামত দিলেন, আবরুর রুকুর দেখার মতন কোনো ব্যবস্থা নাই, পাতা লাতা দিয়া বালু দিয়া ডাকলাম, আমাকে কি নিয়ামত দিলেন। এই কথা বলার পরে একটা জলস্তি আছে, জলস্তি বুঝেন না, জলস্তি একটা বাতাস আইসা তার বালু পাতা লাতা সব উড়াইয়া নিয়া এখন উলঙ্গ বানায়া দিছে। বিনম্বের ব্যক্তির কাছে যাওয়ার পর বললেন, কি করলে আমার নিয়ামত কমবে? বলতেছে, আল্লাহ তোমাকে যেই নিয়ামত দিলেন ওই নিয়ামতগুলি ফালায়া ফালায়া নষ্ট কইরা খাইলে তোমার নিয়ামত আল্লাহ বাড়ায় কমায়া দিবে। ওই ব্যক্তি বলতেছে, না না, আমার আল্লাহ এত দামি নিয়ামত দিলেন, ওই দামি নিয়ামত আমি কিভাবে না শুকরিয়া করব? আমি উটের পিঠে বৈশা ভাত খাই, একটা ভাত জমিনে পড়লে ওই ভাতটা আমি হাতে নিয়ে উঠায়া ভাতগুলো খায়া ফেলি। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের কি খেলা ভাই, আল্লাহ পাকের কি খেলা ভাই, বাজে ডঙ্কা কারবালাই, হাসান হুসান শহীদ হলো, হাসান হুসান শহীদ হলো, তবু সারে না ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বাবাজিরা, আজকে যারা হাজির হয়েছি এখানে একটা লোক হাত উঠায়া বলেন, হুজুর আমার মরণ হবে না। কি বলেন, এরকম আছেন না? একদিন আগে হোক পরে হোক অবশ্যই আমার কবরে যাওয়া লাগবে। প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি যিনি কবরে যাওয়ার আগে আগে কবরের সামানা জোগাড় করে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আমরা সকলে কবরের যাত্রী, কবরের প্যাসেঞ্জার। এই জন্য কবরে যাওয়ার আগে আগে কবরের সামানার দরকার আছে কিনা এই বলুন। এই জন্য আজকে হযরতে উলামায়ে কেরাম আসবেন, অনেক দামি দামি কথা বলবেন। হইতে পারে কারো কথা শুনলে আর একটা কথা যদি আমল করতে পারি, একটা কথাকে উসিলা করে আমার আল্লাহ হাসরের ময়দানে বান্দা বান্দিকে জাহান্নাম থেকে মাফ কইরা জান্নাতের প্যাসেঞ্জার বানায়া দিতে পারে। আল্লাহ চাইলে পারে, কি পারে না? এই জন্য যে দুই একটা বাঙ্গাচোরা কথা বললাম, যদি আমার কথার মধ্যে ভুল হয় আমাকে মাফ করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার জবানটাকে দিনের খেদমতের জন্য, কিছু কথা বলার জন্য আল্লাহ যেন কবুল করেন। আপনাদের রহমানিয়া মাদ্রাসা তো আমার মামার বাড়ির মাদ্রাসা, এখানেও দাওয়াত আছে ইনশাআল্লাহ। 26 তারিখে আসবো, মাগরিবের পরে মনে কিছু আলোচনার সুযোগ দিবে ইনশাআল্লাহ। তো এই জন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকেও কবুল করে, আর যা দুই একটা বাঙ্গাচোরা কথা বলে আল্লাহ যেন আপনাদেরকেও কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মনে হয় মাগরিবের আজানের সময় তেমন বাকি নাই। আমরা সকলে ওযু আস্তানদা শেষ করে আমরা মাহফিল শোনার জন্য মাগরিবের নামাজ পড়ার সাথে সাথে এই প্যান্ডেলে চলে আসবো ইনশাল্লাহ। আমরা এখন সকলে ওযুর প্রস্তুতি নেই, নামাজের প্রস্তুতি নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বাঙ্গাচোরা কয়েকটা কথা বলেন। সকলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।